আজকের বড় খবর, গত 2 মাস ধরে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল বন্ধ থাকায় এবং বকেয়া বেতন না পাওয়ায় লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকেরা এবং এই আন্দোলনে যুক্ত হয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাদের দাবি পুনরায় মিল চালু করতে হবে, 2 মাসের বকেয়া বেতন দিতে হবে, অন্যান্য সুযোগ সুবিধাও দিতে হবে। অন্যদিকে দেখা যায় সিটু নেতা হেমন্ত প্রভাকর এবং বিধায়ক অগ্নিমিত্রা পালের কথোপকথন। এ বিষয়ে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল সংবাদ মাধ্যমে কি বললেন, আসুন আমরা শুনে নেব। টিএমসি কংগ্রেস এখানে কিচ্ছু নয়, এখানে হচ্ছে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে চলেছে। সংসারের মানুষগুলো এক একটা এই শ্রমিক, তার বাড়িতে 4টে করে মিনিমাম লোক হা করে রয়েছে, বাবা খাবার দাও। 2 দিন বাদে খাবার দিতে পারবে না। আজকে পেটের দায়ে আমরা সবাই এক হয়েছে, এখানে কোনো দল নেই, কোনো কিছু নেই, এখানে শুধু মানুষ রয়েছে আর শ্রমিক রয়েছে। শাসক দলের কেউ কি এসেছে এখানে? কেউ এখন অবধি আসেনি। আমার শ্রমিক ভাইরা যা বললেন আমি বলিনি, তারা বলছেন এখন অবধি একজনও শাসকের তরফ থেকে এখানে এসে তাদের পাশে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? তার মানে কি মালিকের সাথে আঁতাত আছে, তাই জন্য এসে দাঁড়াচ্ছে? তাছাড়া আর কই কারণ হতে পারে? আজকে আমার তো কোনো আঁতাত নেই, আমি তো এসে তাদের পাশে দাঁড়াচ্ছি, আমি তো লড়াই করব, আমি তো চিঠি দেব। তাহলে তারা কেন এসে দাঁড়াচ্ছে না? তার মানে সেখানেও কি সিন্ডিকেট, কাটমানি, আমাকে এত টাকা দাও আমি চুপ করে যাব, তোমার কোম্পানির আগেস্টে আমি কোনো কথা বলবো না। এই চলছে তো আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, সব বুঝি কি হচ্ছে, কিন্তু এটা হতে দেব না। এই মিল বন্ধ হওয়ার কারণ কি শাসক দল? এমনটাই অভিযোগ উঠছে শ্রমিকদের তরফ থেকে। এই আন্দোলনে সিপিএম এবং বিজেপি সমর্থনে থাকলেও দেখা মেলেনি শাসক দলের কাউকে। এমনই অভিযোগ বারবার উঠে আসছে শ্রমিকদের তরফ থেকে। কি বলছেন শ্রমিকেরা, আসুন আমরা শুনে নেব। আমাদের প্রায় আজকে 2 মাস হয়ে গেল, আমরা এখনো বেতন পাইনি। আমরা এখনো অবিলম্বে পেপার মিল খোলার দাবিতে আমরা এখানে ধর্ণা মঞ্চে আজকে 1 তারিখ থেকে ধর্ণা দিচ্ছি। হ্যাঁ, আজ 5 তারিখ হয়ে গেল, 4 তারিখ। তো আমাদের বক্তব্য যে অবিলম্বে পেপার মিল খুলতে হবে আর বকেয়া বেতন দিতে হবে, এইটাই আমাদের দায়িত্ব। শ্রমিকের পক্ষ থেকে বলছি। কতজন শ্রমিক কাজ করে এখানে? মোটামুটি 200 থেকে 250 শ্রমিক, মানে বদলি পার্মানেন্ট কন্ট্রাক্টর নিয়ে। এই মিলে 2 মাস ধরে মিলটা বন্ধ আছে, উইদাউট নোটিশ দিয়েছে। নোটিশ না দিয়ে মিলটি বন্ধ করে রেখেছিল, এখন আবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়েছে। 2 মাস ধরে বেতন দেয়নি, সেই জন্যই আমাদের এখানে অবস্থান। এখানে আজ আছে অবস্থান আমাদের এমএলএ নেতৃত্বে, আমরা অবস্থান এখানে অংশগ্রহণ করেছি। এখানে সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে কোনো নয়, সমস্ত শ্রমিকরা যৌথভাবে এই আন্দোলনে আসি, যাতে মিলটা খুলে শ্রমিকরা যাতে তাদের খাটালির পয়সা যেন পায়, এই নিয়ে আমাদের এই আন্দোলন। এখানে অনেক রকমের সমস্যা আছে, যেমন যারা রিটায়ার্ড করেছে, আজ 5-6 মাস হয়ে গেল, তারা এখনও পর্যন্ত তাদের পিএফের টাকা পায়নি। আজ 9 মাস ধরে যারা কাজ করেছে তাদের পিএফের টাকা এখনও পর্যন্ত জমা করেনি, এইরকম অবস্থা চলছে। আর রাজ্য সরকার এবং তাদের এই ট্রেড ইউনিয়ন যারা সরকার চালাচ্ছে, তাদের কোনো মাথা ব্যথাই নাই। একটা কারখানা বন্ধ আছে, আমরা শ্রমিকরা এখানের যে সরকারের প্রতিনিধি আছে তাদের কাছে গিয়েছিলাম, তাদের কাছে এই বিষয়টা জানাই নাই। তারা যে মিলটা বন্ধ আছে তারা জানিই না। এই তো সরকার চলছে, তাই আমরা এর পুরো বিরোধিতা করছি। আগামীর মধ্যে, তাড়াতাড়ির মধ্যে যদি এই মিল না খোলা হয়, আর যদি আমাদের বেতন যদি আমরা না পাই, তা আমরা আরও এর চেয়ে বড় আন্দোলন করতে বাধ্য থাকবো। पेट में जब आग लगता है ना, तो इनकलाब जिंदाबाद, भारत माता की जय या वंदे मातरम नहीं निकलता है दोस्त। पेट में जब आग लगता है तो आवाज़ आता है रोटी दो, रोजगार दो। ये लड़ाई किसी राजनीतिक दल का लड़ाई नहीं है, और उनको हम लोग इस मंच पे बीजेपीर नेत्री हिसाবে ওয়েলকাম করিনি। বিজেপির সঙ্গে আমাদের বৈচারিক লড়াই যেটা রাজনীতির মঞ্চে হবে, সেখানে আমরা লড়ব। কিন্তু ওখানে উনি আমাদের আসল দক্ষিণের বিধায়িকা আছেন, সম্মানীয় বিধায়িকা, আমরা ওনাকে ওয়েলকাম করেছি। আমরা একজন বিধায়িকাকে বলতে পারি, যারা ঘরে বসে ঘুমোচ্ছে তারা তো এলো না, উনি তো খোঁজ নিতে এলেন, আমরা ওনাকে ওয়েলকাম করেছি। উনি যদি অ্যাজ এ এমএলএ হিসাবে চিঠি করেন, যদি শ্রমিকদের ভালো হয়, আমরা ওয়েলকাম করব। এখানে কোনো রাজনীতির ব্যাপার নয়। রাজনীতির ময়দানে যখন নির্বাচন কমিশন ইলেকশন ঘোষণা করবে, তার সঙ্গে বিজেপি তৃণমূল দুটো দলের বিরুদ্ধে যখন লড়াই হবে, আর
আর মানুষ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে। এখানে কিন্তু এই লড়াই নয়। আমরা চাই এই ধর্ণা মঞ্চে আমরা সবাই সব অংশের তৃণমূলের সমর্থকরা আছে। আজকে তৃণমূল নেতারা কণ্ঠাসা, কিন্তু কেন তৃণমূলের সবাই তৃণমূল করে সবাই তো চোর নয়, এটা বুঝতে হবে। তৃণমূলের অনেক সাধারণ ছেলেরা যাদের এখানে কাজ করে তারা আছে, কিন্তু নেতারা আজকে কণ্ঠাসা। নেতারা খাম নিচ্ছে, নেতারা ঘরে বসে আছে, কিন্তু যারা খাম নেয়নি, লুটে খাবারদের বিরুদ্ধে, যারা খেটে খাবার এই পেপার মিলে কাজ করতো, গোতর খাটিয়ে কাজ করে যে পয়সা পায়নি, তারা এই মঞ্চে কিন্তু আছে। এই মঞ্চ পেপার মিলের শ্রমিকদের যৌথ মঞ্চ। এই যৌথ মঞ্চের যে আন্দোলন, আমাদের দাবি পেপার মিল খুলুক। আমাদের দাবি যে আমাদের যা পেমেন্ট আছে সে পেমেন্ট দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে, রিটায়ারমেন্টদের পিএফ দিতে হবে। আমরা মিল যখন বন্ধ হয়েছি, পশ্চিমবাংলায় দেখেছেন কোনো দিন ভূভারতে হয় উইদাউট নোটিশ 7ই জানুয়ারি থেকে 29 তারিখ পর্যন্ত মিল বন্ধ থাকলো। আমাদের এই যে উইদাউট নোটিশে বন্ধ সাসপেনশন ওয়ার্ক, তারপরে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি। দেখাক তো রাজ্য সরকার কোনো চিঠি, এমটা কোনো চিঠি রাজ্য সরকারকে দিয়েছিল 7 তারিখে বিনা নোটিশে যখন বন্ধ করেছিল, কোনো নোটিশ দেয়নি। গেটে একটা চিঠি দিয়েছিল, আর তারপরে কিছু সেটাও দিয়েছে 30 তারিখে। আমরা বলছি এই বন্ধ কিন্তু বেআইনি, এবং ওর মালিকের মিল চালাবার ক্ষমতা নেই। মালিক বলুক পশ্চিমবাংলাতে এরকম শিল্পপতি মমতার জন্য আসতে চাই না, কিন্তু এরকম শিল্পপতিও আছেন যিনি এই মিল চালাতে পারবে না। এই জমি সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। খবর বাংলা।